وليه والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه المتأدبين بآدابه أما بعد الأمر صيغة يطلب بها الفعل من الفاعل المخاطب بحذف حرف المضارعة আমর এর সংজ্ঞা আমর বলা হয় আল আমরু সিগাতুন আমর হচ্ছে একটা সিগা একটা রূপ যেটা হরকত হরফে সমষ্টিত হয় তাকে বলা হয় সিগা তো সিগার ভিতরে ফেলের মধ্যেও সিগা হয় ইসিমেও সিগা হয় আর হরকত আর হরফের সমষ্টিকে সিগা বলা হয় তো কৌমুন এটা একটা সিগা দরিবুন একটা সিগা ফালা একটা সিগা ইদ্রিবু একটা সিগা তাহলে সিগার ভিতরে সব আছে না আল আমরু সিগাতুন আমর হলো একটা সিগা ইউতলাবু তালাশ করা হয় বিহা যে সিগা দ্বারা হার মাঝে হলো সিগা আল ফেলু ফেলকে যার মাধ্যমে হাদসকে যার মাধ্যমে খাসকে তালাশ করা হয় যেমন ইদ্রিব তুমি প্রহার করো তাহলে আমি তোমার থেকে প্রহার করাকে তালাশ করলাম না ইদ্রিব সিগার মাধ্যমে হ্যাঁ খাত থেকে তালাশ করা হবে মিনাল ফাইলিল মুখাতাবি ফাইলে মুখাতাব থেকে তার মানে যে আমরের সংজ্ঞা দেওয়া হয়েছে সেটা হলো আমর হাজার মারুফ অন্যান্য যেগুলো আছে মনে করেন গায়েব তো গায়েবের মধ্যে তো ফাইলে মুখাতাব থেকে তালাশ করা হয় না এখানে তো তালাশ করা হয় যে ফাইলে গায়েব থেকে মুতাকাল্লিম মারুফের মধ্যে ফাইলে মুতাকাল্লিম থেকে আর মাজগুলো তিন প্রকারের মধ্যে মফুলের মধ্যে মফুলে মুখাতাব থেকে তালাশ করা হয় মফুলে গায়েব থেকে তালাশ করা হয় মফুলে মুতাকাল্লিম থেকে তালাশ করা হয় ফাইল থেকে কি করা হয় না তালাশ করা হয় না মজগুলের মধ্যে মজগুলের তো ফাইল জানা নেই ফাইল উল্লেখ নেই ঠিক আছে তাহলে এখানে যেটা সংজ্ঞা দেওয়া হচ্ছে এটা কিসের আমর হাজের মারুফের আল আমরু সিগাতুন আমর হলো সিগা ইউতলাবু বিহা যার মাধ্যমে তালাশ করা হয় আল ফেলু ফেলকে মিনাল ফাইলিল মুখাতাবি ফাইলে মুখাতাব থেকে বিহাসফি হারফিল মুদারাআতি মুজারের হরফকে হজব করার মাধ্যমে আচ্ছা আমার হাজার মারুফের মধ্যে আলামতে মুজারেকে হজব করা হয় না বাকি কোনো প্রকারের আলামতে মুজারেকে হজব করা হয় আমার গায়েবের মধ্যে হজব করা হয় না লিয়াফ আলা লিয়াফ আলু এখানে আলামতে মুজারে আছে আবার আমার হাজার মজহুলের মধ্যে হজব করা হয় না লিতুফ আলা লিতুফ আলু না হজব করা হয় শুধু কোথায় আমার হাজার মারুফে তো বিহাজফি হারফিল মুদারাআতির মাধ্যমে আমার হাজার মারুফের গঠনের দিকে আমাদেরকে কি করেছে ইঙ্গিত করেছে তাহলে আমার বলা হয় যার মাধ্যমে ফেলকে তালাশ করা হয় ফাইলে মুখাতাব থেকে আলামতে মুজারেকে হজব করার মাধ্যমে ঠিক আছে আচ্ছা এটা হলো আমরের সংজ্ঞা তো এখানে কিছু নুসখার মধ্যে মিসালুল আমরি আছে আমাদেরকে এখানে সংজ্ঞা দিচ্ছে আল আমরু শুধু এখানে শুধু আল আমরু আছে কিছু নুসখার মধ্যে আছে মিসালুল আমরি যেমন মুসান্নিফের কাফিয়া শরহুল মুসান্নিফের সরার মধ্যে মিসালুল আমরি আছে এরকম আরেক কিছু নুসখার মধ্যে আছে মিসালুল এরকম মিসালুল আমরি এরপর বাকি সংজ্ঞা আছে আমাদের এখানে আছে সরাসরি আল আমরু কিছু নুসখার মধ্যে আছে মিসালুল আমরি এখন মিসালুল আমরি হলে সেটা কি কিসের সংজ্ঞা হচ্ছে বলছে না মিসালুল আমরি দ্বারা মিসাল দ্বারা মুরাদ হলো সিগা মিসালুল আমরি অর্থ হলো সিগাতুল আমরি আমরের সিগা হলো সিগাতুন ইউতলাবু বিহা আল ফেলু মিনাল ফাইলিল মুখাতাবি বিহাসফি হারফিল মুদারাআতি মিসাল অর্থ কি সিগা মিসালুল এরকম আরবদের নাহবিদদের কাছে এরকম ব্যবহার আছে প্রসিদ্ধ আছে প্রচলন আছে তারা বলে আমসিলাতুল ফাইলি তামসিলাতুল ফাইলি দ্বারা ফাইলের সিগাগুলো উদ্দেশ্য নেই আমসিলাতুল মাফউলি মাফউলের আমসিলা দ্বারা মাফউলের সিগাগুলো উদ্দেশ্য নে এভাবে আমসিলা দ্বারা সিয়াক মুরাদ মিসাল দ্বারা সিগা মুরাদ নিতে পারে এটা নাহবিদদের কাছে কি আছে প্রসিদ্ধ আছে আচ্ছা এখন দেখেন যে সমস্ত নুসখার মধ্যে মিসালুল আমরি আছে মিসাল দ্বারা সিগা মুরাদ নিচ্ছে আর কি এখানে মিসালটা প্রয়োজন কি এখানে তো এই নুসখার মধ্যে সরাসরি আল আমরু সিগাতুন ইউতলাবু বিহা আছে তো মিসালুল আমরি অর্থাৎ সিগাতুল আমরি এই ধরনের সিগা একটা শব্দ বানানোর কোনো প্রয়োজন আছে কোনো তো প্রয়োজন নাই সরাসরি আমরের সংজ্ঞা এখানে যেভাবে আছে আমাদের সামনে নুসখার মধ্যে সেটাই যথেষ্ট তবে কিছু নুসখার মধ্যে সিগাতুল আমরি অর্থাৎ মিসালুল আমরি মিসাল মুজাবটা বানানোর তো কোনো প্রয়োজন নাই যেটা কিছু নুসখার মধ্যে এরকম আছে কেন আর সেটাও যে সঠিক হতে পারে যে নুসখার মধ্যে আছে যে এখানে কিতাবের মধ্যে মূলত মিসাল শব্দটি ছিল এটাও তো হতে পারে আমাদের এটা যেমন সঠিক হওয়ার সম্ভাবনা রাখে ওটাও সঠিক হওয়ার সম্ভাবনা রাখে তো মিসাল যে সমস্ত নুসখার মধ্যে আছে সেটা জবাব কি হবে মিসাল শব্দটা আনার প্রয়োজন কি তা আমরা বলব যে মিসাল অর্থ সিগা সেটা আনার প্রয়োজন হলো একটা তাবাহুমকে দূর করা লিদফি তাবাহুমি একটা সন্দেহকে দূর করা কারণ আমর শব্দের দুইটা অর্থ প্রচলিত আছে
একটা হলো আমর মানে আমরের সিগাগুলা, ফেলের একটা প্রকার। ফেল 3 প্রকার না? জমহুরের মতে ফেল 3 প্রকার, কুফিদের মতে 2 প্রকার, বিসরিদের মতে 3 প্রকার। ফেলে মাজি, ফেলে মুজারে, আমর হাজার মারুফ। তাহলে আমরটা ফেলের একটা কিসিম, ফেলের একটা প্রকার। এটা যেমন প্রচলন আছে, আমরের আবিধানিক অর্থ আমর মানে নির্দেশ দেওয়া, মানায় মাজদারি, সেটাও প্রচলন আছে। এখন যদি শুধু আল আমরু বলে, দুটোটা যেহেতু প্রসিদ্ধ, এখানে তো আমর দ্বারা ফেল 3 প্রকারের এক প্রকার মুরাদ, কিন্তু আমর ওই অর্থ মানায় মাজদারি সেটাও তো প্রসিদ্ধ আছে। এখানে আমর মানে নির্দেশ দেওয়া এরকম মুরাদ নিলে তো হবে না। এখানে আমর হলো ফেল 3 প্রকারের একটা প্রকার, ফেলের একটা কিসিম। এখানে আমরের মাজদারের অর্থ উদ্দেশ্য নয়। এখন শুধুমাত্র আমল বললে তখন মাজদারের অর্থ এটার দিকেও জেহান চলে যেতে পারে। আর যদি মিসালুল আমরি আই সিগাতুল আমরি বলি, আমরের সিগা, তা আমরের সিগা বললে কি আর আমর এর আবিধানিক অর্থের দিকে যায়? দৃষ্টি যায় না। যেমন আমরা বলি সিগাতুল মাজি, সিগাতুল মুদারে, তো মাজি সিগা, মুজারা সিগা বললে মাজি মানে অতীতকাল, মুজারার আবিধানিক অর্থ যেটা সাদৃশ্য সেদিকে জেহান যায় না। মুজারে মানে মুজারের যেটা ফেলের প্রকার সেটা, মাজি মানে মাজি যেটা ফেলের প্রকার, আবিধানিক অর্থের দিকে দৃষ্টি যায় না সিগা শব্দটি বাড়ালে। ঠিক অনুরূপভাবে এখানে যদি আমরা সিগাতুল আমরি বলি, মানে মিসালুল আমরি আই সিগাতুল আমরি, তখন আর আবিধানিকের দিকে দৃষ্টি যাওয়ার কোনো সুযোগ নাই। তাই এহতামাল যেটা আছে সেটা দূর হয়ে যাচ্ছে না, কারণ এখানে এজাফত যেটা আছে, এজাফতটা হলো এজাফতে বয়ানিয়া। যেমনি ভাবে সিগাতুল মাজি বললে, সিগাতুল মুজারে বললে আবিধানিক অর্থের দিকে দৃষ্টি যায় না, মাজির আবিধানিক অর্থ, মুজারের আবিধানিক অর্থ, ফেলের প্রকারটা উদ্দেশ্য হয়। এখানেও এজাফতটা হলো এজাফতে বয়ানিয়া। সিগাতুল আমরি মানে আই সিগাতুম মিনাল আমরি। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন মিসালুল আমরি বলছে কেন? আমর দ্বারা যে নির্দিষ্ট প্রকার উদ্দেশ্য সেটা ক্লিয়ার করার জন্য, যে এখানে আবিধানিক অর্থ উদ্দেশ্য নয়, সেদিকে মানুষের জেহেন চলে যেতে পারে, সেটা থেকে রক্ষা করার জন্য। তো এই মকসুদে এটা তো মিসালুল আমরি, মিসাল একটা শব্দ আনার প্রয়োজন নাই। আমরা যদি সরাসরি বলি আল আমরু বিসসিগা, আল আমরু, আল আমরু বিসসিগা যদি বলি, তখন কি আর আমরের দ্বারা মাসদারের অর্থ উদ্দেশ্য হবে না? আমর বিসসিগা তো ইদিরি বিদিরি বা ইদিরিবু এগুলা, ঠিক আছে, সিগার মাধ্যমে আমর। তো মুসান্নিফে মিসালুল আমরি না বলে আল আমরু বিসসিগা বললেও তো উদ্দেশ্য হাসিল হতো। মিসালুল আমরি বলছে কেন আল আমরু বিসসিগা না বলে? এটার একটা জবাব হলো, মুসান্নিফের উদ্দেশ্য হলো এখানে উনি চাচ্ছে যে কি প্রথম শুরুতেই যে ছাত্ররা ইঙ্গিত পেয়ে যাক যে এখানে মানায় মাজদার উদ্দেশ্য নয়। সিগা দেখলেই এটা ক্লিয়ার হয়ে যাবে যে এখানে মানায় মাজদার উদ্দেশ্য নয়। তো এখানে যেটা এনেছে মিসালুল আমরি, এখানে মিসাল বা মানা সিগা সেটা প্রথমে আছে, আর আরেকটা শব্দের মাধ্যমে যেটা উদ্দেশ্য হাসিল হয় সেটা হলো আল আমরু বিসসিগা বলে, এখানে সিগা কিন্তু পরে। তাহলে এটা যে আমর দ্বারা ফেলের কিসিম আমর, সেটা একেবারে স্পষ্ট হয়ে যাবে, নির্দিষ্ট হয়ে যাবে সিগার মাধ্যমে। তো সিগাটা যদি আগে থাকে তাহলে প্রথমেই এটা ক্লিয়ার হয়ে যায়, সিগা যদি পরে থাকে তাহলে প্রথমে ক্লিয়ার হচ্ছে না, একটু পরে কি হচ্ছে? মুসান্নিফের সাথে প্রথম দৃষ্টিতেই প্রথমেই ক্লিয়ার হয়ে যাচ্ছে এটা আমরের সিগা উদ্দেশ্য, অর্থাৎ ফেলের একটা প্রকার উদ্দেশ্য, কি উদ্দেশ্য নয়। নত না হয় বলবেন আল মুনাকাশাতু ফিল ইবারাতি বাদা বুদুহিল মাতলুবি লাইসা মিন দাবিল মুহসিনিন। একটা ইবারত আছে কি যে একটা বিষয় ক্লিয়ার হয়ে গেছে, এটা নিয়ে আর মুনাকাশা করা, আলোচনা করা, বাড়াবাড়ি করা সেটা উচিত নয়। এটা মুহসিনদের দাব, মুহসিনদের অভ্যাস নয়। আচ্ছা আচ্ছা, এরপর দেখেন আমরের এখানে সংজ্ঞা দেওয়া হয়েছে আমর বিসি আমরের এমনি উসুলবিদদের নিকট আর নাহবিদদের নিকট মুতলাক ভাবে যদি আমর বলা হয় আমর হাজার মারুফ উদ্দেশ্য হয়। মুতলাক ভাবে আমর বললে আমর হাজার মারুফ উদ্দেশ্য হয়, অন্যান্য আমরগুলো উদ্দেশ্য হয় না। সে কারণে মুতলাক যদি আমর বলে উদ্দেশ্য হয় আমর হাজার মারুফ। তবে কিছু কিতাবের মধ্যে এবার ভাগ আছে, আল আমরু বিসসিগা, আল আমরু বিল্লাম। তো এই ধরনের প্রকার করা আল আমর বিসসিগা, আল আমর বিল্লাম, এই ধরনের প্রকার করাটা নির্দেশ করে আমর মুতলাকভাবে ব্যবহার করলে উভয়ের মধ্যে ব্যবহার হয়। যেহেতু আমরকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, আমর বিসসিগা, আমর বিল্লাম, তার মানে মুতলাক আমর বললে তো দুটোটা থাকবে, মুতলাক আমরে দুটোটা থাকবে না। যেহেতু আমরের মধ্যে বলা হচ্ছে আমর বিসসিগা, সিগার মাধ্যমে আমর, আমর বিল্লাম লামের মাধ্যমে আমর, তো যদি শুধু আমর বলি, একটাও যদি কয়েদ না লাগাই, বিসসিগাও যদি না বলি, বিল্লামও যদি না বলি, তাহলে দুটোটা থাকবে না। তাহলে এমনি জুমহুরের মতে, নাহবিদদের মতে, উসুলবিদদের মতে আমর মুতলাক ভাবে বলা হলে আমার হাজার মারুফ উদ্দেশ্য হয়। কিন্তু নাহবিদদের এই ধরনের ইবারত ব্যবহার করা আল আমরু বিসসিগাতি, আল আমরু বিল্লামি, এগুলো দালালত করে
মুতলক আমর মুশতারাক, মুতলক আমর একটার জন্য নির্দিষ্ট নয়। যেমনিভাবে এদিকে ইঙ্গিত করেছে আল্লামা সাদউদ্দিন তাফতাজানি তার কিতাব মুতাওয়ালের মধ্যে, আল আমরু ইনদান নুহাত হাকিকাতুন ফিহিমা। আমরে মুতলক শুধু মাত্র যদি আমর বলা হয় তখন সেটা আমর বিসিগা আমর বিল্লাম উভয়ের মধ্যে হাকিকত। এটা নয় যে আমর দ্বারা শুধু আমর হাজের মারুফ উদ্দেশ্য হবে, আর আমরে যেটা আমরা আমর বিল্লামের ক্ষেত্রে ব্যবহার করি সেটা মাজাজ, এটা নয়। আমর মুতলকভাবে ব্যবহার হলে সেটা মুশতারাক আমর বিসিগার মধ্যে এবং আমর বিল্লামের মধ্যে। শুধু আমর বলে তাহলে দুটো আসবে। এখানে আমাদের মুসান্নিফ এখানে আল আমর বলে মুতলক আমরকে নিয়ে আসছে, এরপরে একটা 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 সবগুলোকে বের করে দিয়ে আমর হাজার মারুফকে রাখা হয়েছে, বাকিগুলোকে কি করে দিয়েছে, বের করে দিয়েছে। আচ্ছা, এখন দেখেন মুসান্নিফ এখানে যেটা আমর বলেছে আমরের সংজ্ঞার মধ্যে, তো এখানে আমরা এখন জানলাম আল্লামা সাদউদ্দিন তাফতাজানি ওনার মতে আমর এটা মুশতারাক, সেটা আমর বিসিগাকে বোঝাবে, আমর বিল্লামকে বোঝাবে। এখন যদি কেউ প্রশ্ন মানে দুটার মধ্যে হাকিকত, এটা নয় যে আমরের সিগা যে আমরা আমর বিসিগার জন্য ব্যবহার করি সেটা হাকিকত, আমর বিল্লামের জন্য যে আমর বলি যেমন লিয়াফাল লিয়াফালা এগুলাকে যে আমর বলতে সেটা মাজাজ। এটা তো কতগুলো নাহবিদদের মতে আছে, আল্লামা সাদউদ্দিন তাফতাজানির মতে দুটার ক্ষেত্রে হাকিকত। এটা নয় যে একটার ক্ষেত্রে হাকিকত আর একটার জন্য মাজাজান ব্যবহার হচ্ছে, সেরকম নয় সাদউদ্দিন তাফতাজানির মতে। এখন সেই আল্লামা সাদউদ্দিন তাফতাজানি ওনার প্রশ্নে ওনার মতের উপর যদি কেউ আপত্তি তুলে যে মুসান্নিফ এখানে আল আমরু বলছে অথবা অন্য কোনো জায়গায় যেখানে আমর বলে, আমর বলার সাথে সাথে জেহান চলে যায় যে আমার হাজার মারুফের দিকে না, মুতাবাদিরান আমর জেহান কোন দিকে যায়, তো যেটা বলার সাথে সাথে জেহেন যেদিকে সাবকত করে, জেহেন যেদিকে তাবাদুরান চলে যায় সেটাও তো হাকিকত হয়, সেটা কি হয়। আর যেটার দিকে দৃষ্টি যায় না, যে কোনো একটি করিনার মাধ্যমে সে অর্থটি নিতে হয়, এটা হচ্ছে মাজাজ। তা আমাদের তো এখানে আল আমরু বলার সাথে সাথে আমাদের দৃষ্টি চলে গেছে আমার হাজার মারবের দিকে, তাহলে আমারটা মুশতারাক হলো কেমনে, মুশতারাক হলে তো দুটা সমানভাবে বোঝা যেত। এখন দেখা যাচ্ছে আমর বলার সাথে সাথে কোনটা বেশি বোঝা যায়, আমার হাজার, তো যেটা তাবাদুরান যেদিকে জেহেন কোনো ধরনের করিনা ছাড়া চলে যায় সেটা হলো হাকিকত, আর যেটা অর্থ নেওয়ার জন্য করিনা প্রয়োজন হয় সেটা হলো মাজাজ। তো সাদউদ্দিন তাফতাজানি আল্লামা ওনার মজাহাব তো সঠিক মনে হচ্ছে না, যেহেতু স্বাভাবিকভাবে আমর বললে আমার হাজার মারবের দিকে দৃষ্টি যায়, তার মানে এখানে নিশ্চয় আমার মানে কি হবে, আমার হাজার মানে আমরের অর্থটা আমার হাজার মারবের জন্য হাকিকত হবে, বাকি আমার বিল্লামের জন্য মাজাজ হবে। সেটার জবাব হলো আল্লামা মীর সৈয়দ শরীফ ওনার শরহে মাতাওয়ালে এই কিতাবের মধ্যে উল্লেখ করেছে কোন একটা শব্দের অনেক অর্থ আছে, শব্দটা কিন্তু মুশতারাক, এটার অনেক অর্থ আছে, একটা দুইটা অর্থ প্রসিদ্ধ হয়ে গেছে, বাকি কতগুলো অর্থ প্রসিদ্ধ হয়নি। তার মানে এটা হবে না যে যে অর্থগুলো প্রসিদ্ধ হয়েছে সেগুলোর ক্ষেত্রে হাকিকত, যেগুলো প্রসিদ্ধ হয়নি সেগুলো মাজাজ, সেটা হবে না। যেমন আইনুনের অনেক অর্থ আছে, আইনুন মানে চোখ, এটা আমাদের সবার কাছে প্রসিদ্ধ না, তো আইনুন মানে যে ঝর্ণা এটাকে আমি মাজাজ নিয়েছি বলবেন, এটা হতো হাকিকত। সেটা আইনুন মানে ঝর্ণা, ঝর্ণার জন্য তো তাকে কি করা হয়েছে, গঠন করা হয়েছে। তাহলে একটার জন্য আমরা বেশি ব্যবহার করতে করতে, একটার জন্য আমরা শব্দটাকে বেশি ব্যবহার করতে করতে আমাদের মনে হচ্ছে বলার সাথে সাথে সেদিকে জেহেন যায়, সেটা হলো সেই শব্দের সাথে সেই অর্থের সাথে আমাদের পরিচয় বিষয় থাকার কারণে, আমাদের সম্পর্ক বেশি থাকার কারণে আমরা সেই অর্থে শব্দটাকে বেশি ব্যবহার করার কারণে, ঠিক আছে। যেমন নাকি ওই হাদিসের মধ্যে একটা হলো মুতাবাতির হাদিস, তো মুতাবাতির হাদিস যেটা সেটা এলমে জরুরির ফায়দা দেয়, এলমে জরুরি, তো এলমে জরুরি মানে সেটা আবশ্যকীয় জ্ঞান, সেখানে কোনো ধরনের ইখতিলাফ থাকবে না, সেটা যার কাছে নজরের সক্ষমতা আছে, যার কাছে গবেষণা করার সক্ষমতা আছে তারও এলমটা অর্জিত হবে, যার কাছে গবেষণা করার সক্ষমতা নাই তারও সেই এলমটা অর্জিত হবে। এলমে নজরি মানে সামনে দেখে 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 যে এলম অর্জিত হয় সেই এলমের মতো এলম, এলমে নজরির মধ্যে কোনো ধরনের তাফাউত হয় না, কোনো ধরনের ইখতিলাফ হয় না, তো এটা হলো এলমে নজরির ফায়দা। এখন প্রশ্ন করা হয়েছে এলমে নজরির এলমে জরুরির ফায়দা, এলমে জরুরির অর্থ এটা, এলমে জরুরি যদি সেটা হয়, আমরা তো দেখি মুতাওয়াতিরের অনেক এলমের মধ্যে ইখতিলাফও থাকে, মুতাওয়াতিরের অনেক এলমের মধ্যে তাফাউত থাকে, বেশ কম থাকে। যেমন আমি যদি বলি আল ওয়াহিদু নিসফুল ইসনাইন, এক দুইয়ের অর্ধেক, সেটা আপনাদের সবার কাছে একেবারে স্পষ্ট না, সেটা স্পষ্ট, এটা হলো তো এক যে দুইয়ের অর্ধেক, এটা হলো এলমে জরুরি, এটা হলো মুতাওয়াতিরের মাধ্যমে, এটা প্রত্যেক যুগের মধ্যে সেটা একজন বলছে যে না
প্রত্যেক যুগের মধ্যে এই কথাটি এতজনে বলেছে যে মিথ্যার উপর একমত হওয়া কিনা অসম্ভব। আবার এটা আমরাও মানতেছি একেবারে স্পষ্ট, এখানে বিন্দু পরিমাণ সন্দেহ নেই যে আল ওয়াহিদুন ইসপুলিস নাই, ঠিক আছে, এটা এলমে মুতাওয়াতিরের এলম। আরেকটা হলো ইস্কান্দার রুমি, ওনার অস্তিত্ব, তো ওনার যে অস্তিত্ব আছে সেটাও মুতাওয়াতিরের মাধ্যমে প্রমাণিত। ইস্কান্দার রুমি নামে যে একজন মান্ত্রিক শাস্ত্রবিদ ছিল, সেটাও মুতাওয়াতিরের মাধ্যমে প্রমাণিত। কিন্তু সেটা কি এরকম স্পষ্ট, যেরকম স্পষ্ট 1-2 এরকম স্পষ্ট না। তেলমে জরুরির মধ্যে তাফাউত হয় না। এখানে তো কি হয়েছে, বলে তাফাউত হয়েছে মূলত 1-2 সেটাতে আমাদের সাথে সম্পর্ক বেশি থাকার কারণে, সেটা আমরা বেশি ব্যবহার করার কারণে, সব সময় শোনার কারণে। ওই সম্পর্কে তো আমরা গবেষণা করতেছি না, ইস্কান্দার রুমি ছিল কি ছিল না, এগুলো তো আমাদের জেহেনের মধ্যে আমরা আনি না। তো এটার সাথে আমাদের সম্পর্ক, আমাদের ঘনিষ্ঠতা কম থাকার কারণে সেটা আমাদের কাছে অন্ধকার মনে হচ্ছে, ঠিক আছে। তো আমাদের কাছে অন্ধকার মনে হওয়া মানে কি সেটার অস্তিত্বটা নফি হয়ে যাবে? অস্তিত্ব হয়ে যাবে না। ঠিক অনুরূপভাবে এখানেও একটা অর্থের জন্য বেশি প্রসিদ্ধ হয়ে গেছে কেন, সেখানে এটা আমরা যেহেতু সবসময় ব্যবহার করি, তা আমরা যেটা সবসময় ব্যবহার করি সেটাই তো আমাদের কাছে বেশি স্পষ্ট থাকবে। এই কারণে যেটা একটু কম স্পষ্ট সেটাকে মাজাজের মধ্যে ফেলে দেওয়া যাবে না, সেটাও হাকিকত, এটাও কি একাধিক অর্থ হাকিকত থাকলে তার মানে এটা নয় যে একটা প্রসিদ্ধ হতে পারবে না। একটা প্রসিদ্ধ হয়ে গেলে এটা হাকিকত, যেটা কম প্রসিদ্ধ সেটা মাজাজ হওয়াটা আবশ্যক হয় না। সুতরাং যারা আপত্তি করেছে যে এখানে আমর বললে তো আমার হাতের মারবের দিকে সবাই একভাবে বেশি দেখান যায়, সুতরাং আমার হাতের মারব উদ্দেশ্য হবে আমর দ্বারা, সেটা হাকিকত। আর আমর বিল্লাম যেগুলোর জন্য ব্যবহার করি, কখনো কখনো আমরকে আমর বিল্লাম শব্দ বলে, এগুলোর জন্য মাজাজ, তাদের এই ইস্তিদলাল বাতিল না। কারণ প্রসিদ্ধ যেটা হয়ে যায় সেটা হাকিকত হয়ে যায় না, যেটা প্রসিদ্ধ হয়ে যায় সেটা হাকিকত। অনেক সময় হাকিকত যেটা সেটাও অপ্রসিদ্ধ হয়ে যায় না। মান্তিকের মধ্যে আপনারা পড়ছেন না মানকুলের অর্থে, তো মানকুলের মধ্যে হাকিকত হচ্ছে একটা, পরবর্তীতে ব্যবহার করতেছে আরেকটার জন্য, কিন্তু হাকিকত এটা অপরিশুদ্ধ হয়ে যেটা মাজাজের জন্য ব্যবহার করতেছে সেটা অনেক সময় কি হয়ে যায়, প্রসিদ্ধ হয়ে যায়। যেমন সালাদ মানে দোয়া, হাকিকত অর্থ। এখন সালাদ মানে যেটা মাজাজ আর নির্দিষ্ট ইবাদতের অর্থ, সেটার অর্থ প্রসিদ্ধ বেশি, সালাদ সে অর্থে প্রসিদ্ধ বেশি। আচ্ছা, এরপরে দেখেন এখানে সংখ্যার মধ্যে বলা হয়েছে আল আমরু সিগাতুন ইউতলাবু বিহা আল ফাইলু মিনাল ফাইলিল মুখাতাবি। তো এই যে তারিফ দেওয়া হয়েছে, এখানে আমরা জানি সংখ্যার মধ্যে জিন্স প্রয়োজন, সংখ্যার মধ্যে ফসল প্রয়োজন। তো এই সংখ্যাটা জামে মানে হয়েছে কিনা, এই সংখ্যাটা জামে মানে হয়েছে। আল আমরু সিগাতুন, আমার হলো সিগা, তাহলে এখানে ইসিম ফেল হরফ সব আছে, কারণ যে কোনো ধরনের সিগা, কৌমুন এটা একটা সিগা, দরাবা ইয়াদরিবু সবগুলি ইদরিব এগুলো সব সিগা, এখানে প্রত্যেক প্রকার সিগা আছে। ইউতলাবু বিহা যে সিগার মাধ্যমে তালাশ করা হয়। আচ্ছা, তালাশ করা হয় বলার কারণে জায়েদ বকর হলে যদি আমরা সিগাকে আম ধরি, এখানে সিগা দ্বারা যদি আমরা বলি এখানে ফেলের সিগা উদ্দেশ্য, তাহলে তো জায়েদ বকর এগুলো আইবনেও নেই, যেটা আলোচনা ফেলের সেটাও আমরা নিতে পারি, যেহেতু বাহাস ফেলের, এখানে সিগা মানে ফেলের সিগা। এরকম যদি হয় তাহলে বাকিগুলো থাকবে না, ফেলে মাঝি ফেলে মুজারা এই ফেলগুলো তো থাকবে, কারণ এগুলো তো ফেল। তাহলে সিগতুনের প্রত্যেক ফেল আছে, আর যদি আম বরান নেন প্রত্যেক কিছু আছে, সিম ফেল সবগুলো আছে। ইউতলাবু বিহা যার মাধ্যমে তালাশ করা হয়, এটা বলার কারণে জায়েদ বকর হলে যদি সিগাকে আমনি এগুলো বের হয়ে গেছে না, কারণ এই ইসিম দ্বারা কি কিছু তালাশ করা হয়, জায়েদ দিয়ে কিছু তালাশ করলাম, বকরের মাধ্যমে কিছু তালাশ করলাম। আর যদি সিগা মানে ফেলের সিগা উদ্দেশ্য নেন, যেহেতু আলোচনা ফেলের, তাহলে সিগাতুন ইউতলাবু বিহা বলার কারণে মাজি মুজারে বের হয়ে গেছে না, কারণ মাজির মাধ্যমে কিছু তালাশ করে, মুজারের মাধ্যমে কি কিছু তালাশ করা হয়, তাহলে ইউতলাবু বিহা যে সিগা দ্বারা তালাশ করা হয় দ্বারা দরাবা বের হয়ে গেছে, ইয়াদরিবু এখনো পর্যন্ত আমার হাজের মারবের সংজ্ঞা জামে মানে হয়নি, পূর্ণ হয়নি, কারণ এখনো আমার হাজের মারুফ আছে, আমার গায়ে মারুফ, আমার গায়ে মজহুল, আমার হাজের মজহুল, আমার মুতাকাল্লিম মারুফ, আমার মুতাকাল্লিম মজহুল সবগুলো আছে কি নাই, কারণ সবগুলোর মধ্যে কাজকে তালাশ করা হয় না। যেমন লিয়াদিরিব জাইদুন, জায়েদ যেন প্রহার করে, তাহলে জায়েদ থেকে আমি কি তালাশ করলাম, দরবকে, সেটার গায়েব থেকে তালাশ করলাম আর কি। ইউতলাবু বিহার ভিতরে তার থেকে তালাশ করেন না কেন, সব আছে। ইউতলাবু বিহা মাধ্যমে কি করা হয়, তালাশ করা হয়। আচ্ছা, আবার ইউতলাবু বিহার ভিতরে কিন্তু নেহিও আছে, নেহির মধ্যে তালাশ করা হয়, তবে নেহির মধ্যে কাজ করাকে তালাশ করে না, কাজ তরফ করাকে তালাশ করে। এরপরে আল ফেলু যার মাধ্যমে কোন একটি কাজ করাকে, কোন একটি কাজকে তালাশ করা হয়, আল ফেলু বলার কারণে নেহি বের হয়ে গেছে, কারণ নেহির মাধ্যমে ফেল তালাশ করা হয় না। তরকুল ফেল,
নেহি বলা হয় সিগাতুন ইউতলাবু বিহা তরকুল ফেলি, ফেলকে ছেড়ে দেওয়া তালাশ করা হয়, যে ফেলকে করা কি করা হয় না। তাহলে এখানে যেহেতু ফেলকে তালাশ করা হয় বলেছে, নেহি কি হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার হাজার মারুফের সংখ্যা এটা মানে হয়নি, আরো অনেক আছে। আমার গায়ে মারুফ এখনো বের হয়নি, আমার গায়ে মজহুল, আমার হাজার মজহুল, আমার মুতাকাল্লিম মারুফ মুতাকাল্লিম মজহুল একটাও এখনো কি হয়নি। এখন বলতেছে মিনাল ফাইলিল মুখাতাবি, তালাশ করা হবে যে কার থেকে, ফাইলে, আচ্ছা ফাইলে মুখাতাব থেকে তালাশ করা হবে। এখন কি আমার গায়ে মারুফ আছে, আমার গায়ে মারুফে কি ফাইলে মুখাতাব থেকে তালাশ করা হয় নাকি ফাইলে গায়েব থেকে? যেমন লিয়াদিরিব জাইদুন, জায়েদ যেন মারে, জায়েদ কি গায়েব না হাজির? গায়েব। প্রত্যেক ইসমে জাহের গায়েবের হুকুমে, তাহলে জায়েদ গায়েব না। যদি বলি লিয়াদিরিব, সে যেন মারে, তো সেটা গায়েব না হাজির? গায়েব। তাহলে ফাইলে মুখাতাব বলার কারণে আমার গায়েব মারুফ বের হয়ে গেছে কিনা, আমার মুতাকাল্লিম মারুফে বের হয়ে গেছে কিনা, আবার মজহুলের তিনও প্রকার বের হয়ে গেছে কিনা। মজহুলের মধ্যে খাসকে তালাশ করা হয় যে মফুল থেকে, থেকে যেমন লিতু দ্রব, তোমাকে যেন মারা হয়, যেমন আমি চাচ্ছি যে মেটটা যেন তোমার উপর পতিত হয়, তুমি যেন মেট খাও। তাহলে এখন লিতু দ্রব খাস তালাশ করা হচ্ছে থেকে, মফুলে মুখাতাব থেকে। লিউ দ্রব মফুলে গায়েব থেকে। লিউ দ্রব মুতাকাল্লিমে মফুলে মুতাকাল্লিম থেকে। মজহুলের মধ্যে কাজ ফাইল থেকে তালাশ করা হয় না। মজহুলে কি ফাইল জানা থাকে? ফাইল তো জানা থাকে না, অর্থাৎ ফাইল উল্লেখ থাকে না, ফাইলকে উল্লেখ করা হয় না। এটা উল্লেখ না করা অনেক কারণ হতে পারে, হয়তো জানা না থাকার কারণে উল্লেখ করা হয় না, না বইয়ের কারণে উল্লেখ করা হয় না, না প্রয়োজন নাই বিধায় উল্লেখ করা হয় না, না প্রসিদ্ধ হওয়ার কারণে উল্লেখ করা হয় না। আচ্ছা যাই হোক, মজহুলের মধ্যে ফাইল উল্লেখ থাকে না, তো এখানে যদি মজহুল হয় আমাদের ক্ষেত্রে, সেখানে তালাশ করা হয় যে থেকে, মফুল থেকে। মজহুলে ফাইলের জায়গায় নায়েবে ফাইল কায়ে মাকাম হয় না, তো নায়েবে ফাইল এটা কি ফাইল না মফুল? মফুল। যেমন দরাবা জায়েদ, আমরা জায়েদ আমরকে মেরেছে, আপনি যখন দরাবাকে দুরিবা করবেন, জায়েদকে হজব করে আমরকে তার জায়গায় রাখবেন, বলেন দুরিবা আমরুন। অর্থ একই, আগে যেমন অর্থ জায়েদ আমরকে মেরেছে, এখনো অর্থ হবে আমরকে মারা হয়েছে, শুধু আগে জায়েদ কে মেরেছে জানা ছিল, এখন কে মেরেছে জানা নাই। কিন্তু আগে আমরের মধ্যে যে অর্থ ছিল এখনো সেই, আগে যেমন আমরের উপর কাজটি প্রতীত হয়েছে এখনো প্রতীত হয়েছে। তাহলে এখন মিনাল ফাইলুল মুখাতাবি বলার কারণে প্রত্যেক প্রকার বের হয়ে গেছে, শুধু আমার হাজার মারুফ আছে, ঠিক আছে, কারণ বাকি একটার মধ্যেও ফাইলে মুখাতাব থেকে কাজকে তালাশ করা হয় না। বিহাসফি হরফিল মুদারাআতি, মুজারের হরফকে হজব করার মাধ্যমে, তো সংখ্যা তো জামে মান হয়ে গেছে, আবার বিহাসফি হরফিল মুদারাআতি এটা বলার দরকার কি? এটা তার বলার দরকার নেই। এখানে কি আমার হাজার মারুফ ছাড়া কিছু আছে? এতটুকুর মধ্যে সব বের হয়ে গেছে না। আল আমরু সিগাতুন ইউতলাবু বিহাল ফাইলু মিনাল ফাইলিল মুখাতাবি, আমার হাজার মারুফ ছাড়া আর কোন প্রকার কি এতটুকুর ভিতরে আছে? তো সংখ্যা জামে মান হয়ে যাওয়ার পরে বিহাসফি হরফিল মুদারাআতি তার প্রয়োজন ছিল না। তো এটার উত্তর কি হবে? এটা উত্তর হবে, এখানে আমরা প্রথমে দুইটা ইহতিমাল বর্ণনা করেছি। সিগা দ্বারা ফেলের সিগা মুরাদ হতে পারে, সিগা দ্বারা আম সিগা মুরাদ হতে পারে। তো সিগা দ্বারা যদি আম সিগা মুরাদ হয়, তাহলে এখনো পর্যন্ত আমরের সংখ্যা জামে মানে হয়নি। কারণ যেমন মাহ, যেমন রুয়াইদা আসমায়ে আফাল, রুয়াইদা মানে আমিহিল, হা বাবা রাহুস, এগুলো আসমায়ে আফাল না। রুয়াইদা এটা একটা সিগা কিনা, আবার এটার মাধ্যমে ফাইলে মুখাতাব থেকে কাজকে তালাশ করা হচ্ছে কিনা, তাহলে আমরের সংখ্যা এখনো জামে হয়েছে। রুয়াইদা তো এখনো আছে, রুয়াইদা তো আমরের সিগা না, রুয়াইদা তো ইসিম, কিন্তু এখনো আমরের সংখ্যায় আছে কি নাই? তো যখন বলা হয়েছে বিহাসফি হরফিল মুদারাআতি, মুজারার হরফকে হজব করার মাধ্যমে, এখন রুয়াইদা কি হয়ে গিয়েছে? আর রুয়াইদার মধ্যে কি আলামতে মুজারাকে হজব করে বানাইছি? রুয়াইদাতে তো গঠনগতভাবে এরকম ছিল যে এটাকে তো তৈরি করা হয়নি আলামতে মুজারাকে হজব করে, কিন্তু ইদরিবকে তো তাদরিবু থেকে আলামতে মুজারাকে হজব করার মাধ্যমে গঠন করা হয়েছে। এটার মাধ্যমে রুয়াইদা এগুলো বের হয়ে গেছে না। আচ্ছা, সিগার দুই মতলব বর্ণনা করেছি প্রথমে, একটা হলো আম, তো আম হলে এটার ফায়দা আছে। যদি সিগা দ্বারা আমরা ফেলের সিগা মুরান নি, তাহলে রুয়াইদা তো সিগা বলার সিগার মধ্যেই বের হয়ে গেছে রুয়াইদাটা, কারণ রুয়াইদা তো ফেলের সিগা নয়, এটা তো ইসিম, তখন তার বিহারফি হাসফিল মুদারাআতি আনার প্রয়োজন নাই, ঠিক আছে। তখন এটা আনছে কি কারণে? এটা তো অনর্থক হয়ে যাবে, হচ্ছে এটা আনা হয়েছে। এটা দুই ফায়দা আছে। এক ফায়দা হলো সংখ্যার মধ্যে যে শব্দ আনবে সবগুলো সংখ্যার জামে মানের জন্য আনতে হবে, এটা আবশ্যক না। অন্য ফায়দার জন্য সংখ্যার মধ্যে শব্দ আনা যায়, এটা আমরা কালিমার সংখ্যার মধ্যে, এরাবের সংখ্যার মধ্যে ইত্যাদির মধ্যে আলোচনা করেছি। প্রত্যেকটা জামে মানের জন্য আনতে হবে এরকম কথা নেই। তাহলে এখন বিহাসফি হরফিল মুদারাআতি এটা কি জন্য আনছে? এটার ফায়দা হলো এটার মাধ্যমে আমরের গঠনের দিকে আমাদের ইঙ্গিত দিয়েছে, গঠনের দিকে একটা ফায়দা আছে না, একেবারে অন্তত হয়নি। অথবা জামে মানের জন্য এটা এইভাবে আসছে যে বিহাসফি হরফিল মুদারাআতির মাধ্যমে ফাল তাফরাহু, অনেকে পরে কি ফাল, এমনিতে ফাল ইয়াফরাহু আমার গায়েবের সিগা,
আবার অনেকে ফাল তাফরাহু তা দিয়ে পড়ে হাজিরের, তোমরা তোমরা খুশি হও। তাহলে আমরের মধ্যে আলামতে মুজারেকে হজব করে গঠন করতে হয়, কিন্তু ফাল তাফরাহু এটাও হাজিরের জন্য ব্যবহার করা হয় তা দিয়ে সিগা বর্ণনা এমনি ইয়াফরাহু। তো যারা যারা তাফরাহু ফাল তাফরাহু পড়ে তাদের মতে এটা এখনো পর্যন্ত ফাইলে মুখাতাব থেকে কাজকে তালাশ করা হচ্ছে না, কিন্তু সেটা তো আমরের সিগা নয়। সে কারণে বিহাসফি হারাফিল মুদারাতি বলে ফাল তাফরাহুর মতো শব্দকে বের করে দেওয়া হয়েছে। ঠিক আছে, এটা এরকম শব্দগুলোকে বের করার জন্য কি আনা হয়েছে বিহাসফি হারাফিল মুদারাতি। এটার মাধ্যমে ফাল তাফরাহুর মতো যে সমস্ত ব্যক্তিরা এই ধরনের ফাল এটাও করা আছে, আমরা তো ফাল ইয়াফরাহু করি, ফাল তাফরাহুও আছে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা আলোচনা করার ক্ষেত্রে বললাম আমরের যেটা ফাল তাফরাহু একটা কেরাতের মধ্যে আছে, অর্থ হলো তোমরা খুশি হও। আমরা তো জানি স্বাভাবিকভাবে আমার হাজের মারুফের মধ্যে আলামতে মুজারেকে হজব করে গঠন করতে হয়। তো তাফরাহু কেমনে হবে? হাজের তো হাজের মধ্যে তো আলামতে মুজারে থাকে না। যাদের কেরাতের মধ্যে যাদের মধ্যে থাকে তো তাদের এগুলাকে বের করে দেওয়া হয়েছে বিহাসফি হারফিল মুদারাতির মাধ্যমে। ঠিক আছে, যে এটা আমরের সিগা হবে না। আচ্ছা, এখন দেখেন আমরের সিগার মধ্যে আমরা ইউতলাবু বিহার ভিতরে আমর হলো এমন সিগা যার মাধ্যমে তালাশ করা হয়, যার মাধ্যমে তো ইউতলাবু বিহা যার মাধ্যমে তালাশ করা হয়। এটার ভিতরে আমরা কি আমর হাজের মজহুল, আমর গায়েব মারুফ, আমর গায়েব মজহুল, আমর মুতাকাল্লিম মারুফ, আমর মুতাকাল্লিম মজহুলকে কি ইউতলাবু বিহা দ্বারা বের হয়ে গেছে বলছি? কিসের মাধ্যমে বের হয়েছে? মিনাল ফাইলিল মুখাতাবি। তাহলে আল আমরু সিগাতুন ইউতলাবু বিহাল ফেলু, এতটুকুর মধ্যে আমার হাজের মজহুল, আমার গায়ে মারুফ, আমার গায়ে মজহুল, আমার মুতাকাল্লিম মারুফ, মুতাকাল্লিম মজহুল সবগুলো আছে কি নাই? এগুলো সব বের হয়েছিল কখন? মিনাল ফাইলিল মুখাতাবি বলার কারণে। এখন কেউ যদি বলে না ইউতলাবু বিহাল ফেলুর ভিতরে আমার গায়ে মারুফ, আমার গায়ে মজহুল আছে, এটা আমরা মানি না। এমনি এটা কি কারণে? কারণ ইউতলাবু বিহাল ফেলু যার যে এমন সিগা যে সিগার মাধ্যমে ফেলকে তালাশ করা হয়, আমর হাজের মারুফ ছাড়া অন্যান্যগুলোর ক্ষেত্রে তো ফেলকে সিগার মাধ্যমে তালাশ করা হয় না, লামের মাধ্যমে তালাশ করা হয়। কিসের মাধ্যমে? তাহলে এমনি ইয়াদিরিবুর ভিতরে তালাশ নেই, লিয়াদিরিব যখন আছে তালাশ আছে। তা তালাশটা কি ইয়াদিরিবুর কারণে না লামের কারণে? তো এগুলো তো তালাশ হয় যে লামের মাধ্যমে, সিগা দিয়ে না। তো এখানে তো বলছে আল আমরু সিগাতুন, আমার হলো সিগা ইউতলাবু বিহাল ফেলু, যে সিগার মাধ্যমে ফেলকে তালাশ করা হয়। তো যে সমস্ত আমরের সিগা দিয়ে তালাশ করা হয় না, লাম দিয়ে তালাশ করা হয়, এগুলো বের হয়ে গেছে না। তো এগুলো কিন্তু আমাদের মিনাল ফাইলিল মুখাতাব দিয়ে বের করার প্রয়োজন নাই। এটা তো ইউতলাবু বিহাল ফেলু দ্বারা কি হয়ে গেছে? কারণ এগুলোর মধ্যে তো সিগা দিয়ে তালাশ করা হয় না, তালাশ করা হয় যে লাম দিয়ে। তা আমরা বলবো যে লাম এটা যেহেতু সিদ্ধতি ইত্তেসাল ফেলটা ফেলের সাথে, সে কারণে দুটোটা একটি অংশের মতো হয়ে গেছে। ঠিক আছে, সুতরাং শুধুমাত্র লামের মাধ্যমে তালাশ করা হচ্ছে, সেটা নয় সম্পূর্ণ সিগার মাধ্যমেই তালাশ করা হচ্ছে। সুতরাং সেটা এখনো পর্যন্ত অন্তর্ভুক্ত আছে। যেমন নাকি কয়েমাতুনের মধ্যে হাকিকতান দুই শব্দ, একটা কয়েমাতুন মধ্যে একটা কয়েম আর একটা তা তানিসের উপর বোঝাচ্ছে, কয়েমের সিফতের উপর বোঝাচ্ছে, দলীয় মানে সিফতের উপর। বিসিরুনের মধ্যে দুই শব্দ না, একটা হলো বসারা বিসির, আর একটা হচ্ছে ইয়া নিসবতি, এটা তো আলাদা শব্দ। কিন্তু আমরা বিসিরুনকে এক শব্দ বলি কিনা, এরাবও এক শব্দের এরাব দিই কিনা। আর রজুলের মধ্যে কালিমা দুইটি, আলিফ লাম একটা কালিমা না হরফ, আবার রজুল এটা ইসিম কালিমা না, কিন্তু আমরা দুটোটাকে কয় কালিমা গণনা করি? এরাব কি দুইটার মধ্যে দিন, একটার মধ্যে দিই, একটার মধ্যে দেওয়া হয়। তো এই ধরনের সিদ্ধতি ইত্তেসালের মাধ্যমে লিয়াদিরিব দুটোটা মিলে কয়টা হয়ে গেছে? দুইটা মিলে একটা হয়ে, দুইটা মিলে একটা হয়ে গিয়েছে। ঠিক আছে। আচ্ছা, এখন যদি কেউ বলে এখানে তো নেহি এখনো পর্যন্ত সংজ্ঞার মধ্যে আছে, কারণ নেহির মাধ্যমে তো একটি কাজকে তালাশ করা হয়। এটা কিভাবে? যদি বলি লা তাদরিব, তুমি প্রহার করিও না, তাহলে প্রহার না করা মানে তর্কে দরব, তর্ক দরবি, মারা ছেড়ে দেওয়াটা তালাশ করা হলো না। তো তরক এটাও একটা ফেল, ছেড়ে দেওয়া এটা একটা কি ফেল, মানে মাসদারের অর্থ। এখানে তালাশ যেটা করতেছে আমরা কি পারিভাষিক ফেলকে তালাশ করতেছি যে ইদরিব জায়দান, তুমি জায়দকে মারো, তা আমি তোমার থেকে তালাশ করলাম যে মারা হলো আবিধানে করতে ফেল। তরক মানে মাসদার, হাদস মাসদার তো শব্দটা মাসদারে যার উপর দালালত করে হাদস, তাহলে হাদসটাকে এই তো মূলত কি করা হয়? তালাশ করা হয়। এখানে যে ইতুলাবু বিহাল ফেলু বলছে, ফেল মানে আল হাদাসু, যার মাধ্যমে হাদসকে তালাশ করা হয়, যার মাধ্যমে কায়েব বিল গয়ের মারা, সাহায্য করা, এগুলো কি করা হয়? তালাশ করা। তো নেহির মাধ্যমে কি করা হয়? তর্কে ফেলকে তালাশ করা হয়। তো তর্ক এটাও তো মাসদার, এটাও তো ফেল, এটাও তো কাজ, তরক এটাকে তালাশ করা হয়। এই কারণে তো আমরের সিগার ভিতরে কিও আছে, নেহিও আছে। এটার আমরা জবাব কি দেবো? আমরা বলবো যে তর্কুল ফেল দ্বারা মুরাদ হলো আদমুল ফেল, ফেল না করা, ফেল না হওয়া।
তাহলে আদম তো আর মাছদার না, সুতরাং সেটা মাছদারও নয়, হাদসও নয়। তবে এখন নেহির মধ্যে কোনো একটি কাজকে তালাশ করা হচ্ছে না। তরক বললে কাজ আছে, আদম বলে তো কাজ নয়, ঠিক আছে। অথবা আমরা বলবো যে নেহি বলা হয় যার মাধ্যমে তর্কে ফেলকে তালাশ করা হয়। তো যার মাধ্যমে এখানে আমাদের সংখ্যা হচ্ছে আল আমরু সিগাতুন ইতলাবু বিহাল ফেলু, যার মাধ্যমে ফেলকে তালাশ করা হয়। এখানে ফেল দ্বারা মুরাদ হলো যেই সিগার মাধ্যমে, যে হাদসের মাধ্যমে সিগাটা হয়েছে সেখানে যেটা মাসদার আছে সেটা। যেমন ইদরিব, তুমি প্রহার করো, আমি ইদরিবের মধ্যে কি তরকুন মাসদারের কাজটা তালাশ করলাম নাকি দরবুন মাসদারের কাজটা তালাশ করলাম? তাহলে যেটা সিগা আছে, সিগার ভিতরে যেটা হাদস আছে সেটার মাসদারকে তালাশ করার কথা বলা হচ্ছে। যে এখন লা তাদরিবের মধ্যে তো দরবের মাসদারকে তালাশ করা হচ্ছে না, লা তাদরিবের মধ্যে তো তরক মাসদারকে তালাশ করা হচ্ছে। যে তরকের তো লা তাদরিবের মাসদারের অর্থ না, ঠিক আছে। এখানে মুরাদ হলো সিগার মধ্যে যেটা হাদাস থাকবে সেটাকে তালাশ করা হবে। আল আমরু সিগাতুন ইতলাবু বিহাল ফেলু, ইদরিব যদি বলি এখানে তালাশ করা হচ্ছে দরবকে। লা তাদরিব যদি বলি এখানে তালাশ করা হচ্ছে তরকুত দরবকে। তো তরকুত ইদরিবের ভিতরে নাই, লা তাদরিবের ভিতরে নাই। সুতরাং নেহি সংজ্ঞা নেহি এখান থেকে কি হয়ে গিয়েছে, বের হয়ে গিয়েছে। একটু তারকিব দেখেন, আল আমরু সিগাতুন ইতলাবু বিহাল ফেলু মিনাল ফাইলিল মুখাতাবি। আল আমরু মুবতাদা, সিগাতুন মৌসুফ, ইউতলাবু ফেলে মজহুর, বা হরফে jar হা মাজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক ইউতলাবু ফেলের সাথে। আল ফেলু নাইবে ফাইল, মিন হরফে jar আল ফাইলি মৌসুফ, আল মুখাতাবি সিফত, মৌসুফ আর সিফত মিলে মিন হরফে jar মজরুর, জার মাজরুর মিলে মুতাআল্লিক ইউতলাবু ফেলের সাথে। ইউতলাবু ফেল তার নাইবে ফাইল, মুতাআল্লিক, মুতাআল্লিক দুটা না, বিহা একটা মিনাল ফাইল মুখাতাবি, উভয় মুতাআল্লিক মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে সিগাতুন মৌসুফের সিফত। সিগাতুন মৌসুফ, এখন এটা হলো সিফত আউয়াল, সিফত আউয়াল জরা যাবে। এরপরে তারকিবগুলো আমরা করতেছি কিভাবে দেখেন। বা হরফে jar হাসফি মুজাফিলাই মুজাফ, হাসফি মুজাফিলাই মুজাফ না, হাসফি হাসফি হলো মুজাফ, হারফি মুজাফিলাই মুজাফ, কারণ হারফি এটা হাসফি থেকে মুজাফিলাই, আবার আল মুদারাআতি থেকে মুজাফ, আল মুদারাআতি মুজাফিলাই, মুজাফিলাই মিলে হাসফি মুজাফির মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে বা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিক করেন ইউতলাবুর সাথে। তাহলে এখানে আর সিগাতুন থেকে সিফত আউয়াল সানি বলতে হবে না, যেহেতু সিফত একটা হচ্ছে। যে হ্যাঁ, এটা বাবে মুফালার মাজার তো রত জবর দিয়ে মুদারাআতুন, ঠিক আছে। বিহাসফি হারফিল মুদারাআতি, এখন আল মুদারাতি মুজাফ, আল মুদারাতি মুজাফিলাই, হারফি মুজাফ, মুজাফিলা মিলে হাসফি মুজাফির মুজাফিলাই, মুজাফিলা বা হরফে জারের মজরুর, যার মজরুর মিলে মুতাআল্লিকে সালেস। ইউতলাবু ফেলের, ইউতলাবু ফেলের মুতাআল্লিক আউয়াল ছিল বিহা, মিনাল ফাইল মুখাতাবি সানি, বিহাসফি হারফিল মুদারাতি সালেস। ইউতলাবু ফেল তার তিন মুতাআল্লিক আর নাইবে ফাইল মিলে জুমলায়ে ফেলিয়া হয়ে সিগাতুন মৌসুফের সিফত, মৌসুফ আর সিফত মিলে আল আমরু মুবতাদার খবর, মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া, এটা একটা। অথবা বিহাসফি হারফিল মুদারাআতি, আমরা বিহাসফি হারফিল মুদারাআতিটিকে সিফতে সানি ধরতে পারি ওই সিগাতুন থেকে। সেটা কিভাবে আমরা মুতাআল্লিক করব, যে সাবিতাতুনের সাথে। তো সাবিতাতুন শিবা ফাইল জমিলে হিয়া ফাইল, আর মুতাআল্লিক মিলে শিবা জুমলা হয়ে সিগাতুন মৌসুফের সিফত, সিগাতুন মৌসুফ তার দুনো সিফত মিলে খবর, মুবতাদা হবে জুমলা ইসমিয়া। প্রথম সিফত হলো ইউতলাবু বিহাল ফাইলু মিনাল ফাইলিল মুখাতাবি, সম্পূর্ণ জুমলা হয়ে। আর অথবা বিহাসফি হারফিল মুদারাআতি, এটাকে উজ্জ মুবতাদার খবর ধরতে পারি। উজ্জ মুবতাদার খবর দিলে তখন কি হবে, তখন হবে হুয়া, ও মানে অথবা হিয়া। ওই সিগাটা হলো হিয়া সাবিতাতুন বিহাসফি হারফিল মুদারাআতি। আচ্ছা, হিয়া দেওয়ার দরকার নেই, সিগার দিকে ফিরানোর দরকার নেই, আমরের দিকে ফিরাবেন। মানে হলো হুয়া, আর আমরের সিগাটা হলো, আমরটা হলো সাবিতাতুন সাব্যস্ত, বিহাসফি হারফিল মুদারাআতি মুজারের হরফকে হযফ করার মাধ্যমে, এটা জুমলায়ে মুস্তানিফা হবে অথবা জুমলায়ে মুতারিজা হবে। সাবিতুন বলবো, যেহেতু আগে যদি মুবতাদা হুয়া মানি তাহলে সাবিতুন, আর যদি মুবতাদা উজ্জ হিয়া মানেন তাহলে সাবিতাতুন, ঠিক আছে। আচ্ছা, আবার চাইলে আমরা যে সিগা থেকে কি ধরলাম, সিফত। আচ্ছা দেখ, যেহেতু সিগার দিকে একটা জমির বিহা হা মুআন্নাস আছে, এই কারণে ওদিকে সিফত ধরার সময় সাবিতাতুন ধরবেন, ঠিক আছে। আচ্ছা, এটা মুদারাআতুন, মুদারিয়া এটা অনেকে পড়ে, ইলমু সিগার মধ্যেও বলা আছে, এটা বেশিরভাগে ভুল করে বলে, পড়া যাবে না। এটা হচ্ছে মানুষের মুখের মধ্যে ভুলে বের হয়ে যায় না, যেমন ইজিতিনাবকে ইজিতানাব বলা ফেলে না, তাতে হচ্ছে জের, কিন্তু আমরা অনেক সময় জবরও করে ফেলি, প্রচলিত হয়ে যায়। যেমন আমরা মুনাসাবাতকে কি বলি, মুনাসিবাত,
মুকাতালাকে আমরা মুকাতিলা, এটা আমাদের মুখের মধ্যে এসে যায়। এটা বেশিরভাগ সময় ভুল হয়। তো ভুল হয়ে মানুষের মুখ দিয়ে বের হয়ে যায় আর কি। বের হয়ে যায় বিধায় এটাকে আমরা সঠিক বলতে পারবো না। সঠিক হচ্ছে যেখানে জবর আলাদা কায়দা আছে, কোন কোন জায়গার মধ্যে জবর হবে, জের হবে, এগুলো আলাদা কি আছে, কায়দা আছে। ইসমে